তামিলনাড়ুর মাদুরাই জেলার সাতানকুলম থানায় 9 জন পুলিশ কর্মীদের ফাঁসি দিলেন আদালত। বাবা পি জয়রাজ তার ছেলে জে ব্যানিক্সকে থানায় পুলিশ নির্মমভাবে নগ্ন করে মারধর চালায় ভোর 3টে পর্যন্ত। এতটাই মারা হয় বাবা ছেলেকে পশ্চাৎ দেশ থেকে রক্ত বেরোতেই থাকে, যেখানে রক্ত মোছার জন্য 6টা লুঙ্গি পাল্টানো হয়। নমস্কার, আমি সুনীল হেমব্রম। এই 9 জন পুলিশ কর্মীর ফাঁসি হলো, আর কেনই বা বাবা আর ছেলের থানায় মৃত্যু হলো। সময়টা 2020 সাল, করোনার লকডাউন। তামিলনাড়ুর এক ছোট্ট শহর সাতানকুলাম। পি জয়রাজ আর তার ছেলে ব্যানিক্স একটা ছোট্ট মোবাইল দোকান চালাতেন। লকডাউনে দোকান খোলা ছিল। এই ছোট্ট একটা অপরাধ পরিণত হয় ভারতের সবচেয়ে ভয়ঙ্কর কাস্টোডিয়াল টর্চারে। এখানে বলা হয়েছে লকডাউনে কিছু দোকান খোলা থাকবে আর কিছু দোকান বন্ধ থাকবে। সেই জায়গায় পি জয়রাজের বাড়ির পরিস্থিতি ভালো না থাকায় দোকান খোলা রেখেছিল। পুলিশ দেখতে পেয়ে পি জয়রাজকে তুলে নিয়ে যায়। সেই খবর তার ছেলের কাছে পৌঁছতেই ছেলে পৌঁছে যায় থানায়। সে দেখে তার বাবাকে মারধর করা হচ্ছে। সে প্রতিবাদ করাতেই তাকেও লকআপে ঢুকিয়ে রাখে। 19 জুন রাত 7:45 থেকে ভোর 3টে পর্যন্ত চলেছিল অত্যাচার। নগ্ন করে মারধর, লাঠি দিয়ে নির্যাতন, এমনকি 6টা লুঙ্গি বদলাতে হয়েছিল, কারণ এতটা পরিমাণ মারা হয়েছিল যে পশ্চাৎ দেশ থেকে রক্ত বের হয় আর চারিদিকে রক্তের দাগ। সেই লাঠি দিয়ে তাদের উপরে মারা হয়েছিল, তাদের গায়েও রক্তের দাগ লেগে থাকে। সেই রাতে কোনোভাবে রক্তের দাগ মেটানোর চেষ্টা চালানো হয়, কিন্তু ভাগ্যের পরিহাস, পাপ বাপকেও ছাড়ে না। তাহলে 10 পুলিশ অফিসারদেরকে কিভাবে ছাড়বে? শরীর থেকে রক্ত ঝরছিল, থামছিল না। কিন্তু অবাক করার বিষয় হলো, পরদিন রিপোর্টে লেখা হলো মেডিকেল ফিট। তাহলে দুর্নীতি শুরু কোন জায়গা থেকে? যারা আমাদের রক্ষার জন্য ডিউটিতে কর্মরত, যাদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, আজ তারাই সাধারণ মানুষদের মেরে ফেলছে। 22 জুন রাত 9টা প্রথমে মারা গেল ছেলে ব্যানিক্স। 23 জুন ভোর 6টায় বাবা জয়রাজও চলে গেলেন। অত্যাচারের চোটে ফুসফুস পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতটাই নির্মমভাবে অত্যাচার করে। ওই 9 জন পুলিশ কর্মীদের মধ্যে ছিলেন একজন ইন্সপেক্টর, 2 সাব ইন্সপেক্টর, 2 জন হেড কনস্টেবল, 4 জন হাওলদার। মাদুরাই আদালত সিবিআই এর কাছে এই ঘটনা পৌঁছলো। তারপরেই উঠে এলো একের পর এক নির্মম অত্যাচারের ঘটনা। সেখানে ওই থানার মহিলা কনস্টেবল সেই দিন ওই রাতে ডিউটিতে কর্মরত ছিলেন। থানায় এতটাই ভয় ছিল যে কারোর সাহস হয়নি ওদের উপরে কথা বলার। ওই মহিলা কনস্টেবল বিরতি, তিনি সাহস করে বললেন, আমি সব বলবো, কিন্তু আমার মেয়েদের নিরাপত্তা দেবেন তো? এতটাই ভয়ে পরিণতি হয়। তিনি জানান পুরো ঘটনা, যেখানে সিসিটিভি ফুটেজের ভিডিও ডিলিট করে দেওয়া হয়। এই তদন্ত চলতে থাকে 6 বছর ধরে। ওই পরিবার 6 বছর ধরে চোখের জল ফেলতে থাকে বাবা আর ছেলের রায় পাবার জন্য। অবশেষে মাদুরাই আদালত 6 এপ্রিল 2026
ঘোষণা করল 9 জন পুলিশ দোষী, তাদের ফাঁসি দেওয়া হবে। আপনাদের মনে হচ্ছে 9 জন পুলিশ দোষী কেন, আর একজন কোথায় গেল? এখানে বলেছিলাম পাপ বাপকেও ছাড়ে না। করোনার সময় একটা কনস্টেবল করোনার রোগে মারা যান। 9 জন পুলিশকর্মী খুন, প্রমাণ নষ্ট, ক্ষমতার অপব্যবহারের জন্য। জজ সাহেব মুথুট কুমারন ওই 9 জন পুলিশ কর্মীদের দিকে তাকিয়ে বলে, তোমরা ভাবছো 14 বছরের জেল হবে, 14 বছর পর নতুন ভাবে আবার জীবন কাটাবে। এই রকম কিছুই হবে না। 9 জন পুলিশ কর্মীদের সাজা ঘোষণা হলো মৃত্যুদণ্ড, ফাঁসি। তখন তাদের চোখে জল চলে আসে, আর তখন তারা চিন্তা করে কেন করলাম এই রকম। যেখানে জজ সাহেব এটাকে রেয়ারেস্ট অব দ্য রেয়ার ক্রাইম বলেছে। আদালত জয়রাজ আর ব্যানিক্স আর ফিরবে না, কিন্তু আজ হয়তো তাদের আত্মা একটু শান্তি পেল। এমন ঘটনা আর যাতে না ঘটে তার জন্য এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন আর লাইক করুন, আর আপনারা কমেন্ট করুন আপনাদের মতে এই অপরাধ কি শাস্তি হওয়া উচিত। এই ধরনের সত্য ঘটনা শোনার জন্য যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে নতুন কোনো সত্য গল্প নিয়ে।